Hi everybody, welcome to this video and also welcome to this channel. Today we'll try to know about the impact of humidity. এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম হিউমিডিটি কি, what is relative humidity, একই সাথে সাথে জেনেছিলাম অ্যাকচুয়াল হিউমিডিটি বা কি, হিউমিডিটি ক্যাপাসিটি কি, এই সম্বন্ধে আমরা জেনেছি। আমি ভিডিওর লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আজকে আমরা জানার চেষ্টা করবো এই যে হিউমিডিটি অথবা আর্দ্রতা যেটাকে বলি, যদি বেশি হয় অথবা কম হয় এর ইম্প্যাক্ট আমাদের ওয়েদারে কিংবা আমাদের হেলথ অথবা বডিতে কি হতে পারে এটা আমরা জেনে নেব। আসলে আর্দ্রতা মানে হচ্ছে কতটা জলীয় বাষ্প থাকছে নির্দিষ্ট পরিমাণ এয়ারের মধ্যে, এবং কথা হচ্ছে যদি হিউমিডিটি কোনো কারণে ইনক্রিজ হয়, বেড়ে যায়, তাহলে কি হচ্ছে। হিউমিডিটি বেড়ে যাওয়া মানে হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়া এয়ারের মধ্যে, বাতাসের মধ্যে। এবার কখন তাহলে এই জলীয় বাষ্পটা বাড়বে? অবশ্যই তাহলে টেম্পারেচার বাড়তে হবে, রাইট? এবার যদি টেম্পারেচার বাড়ে তাহলে কি হলো, আর্দ্রতাও বাড়লো। এবার আর্দ্রতা বাড়ার সাথে সাথে আমাদের বডিতে কি ইম্প্যাক্ট হবে? যেহেতু হিট বেড়েছে, আমাদের বডির একটা অটোমেটিক প্রসেস থাকে, টেম্পারেচারকে কন্ট্রোল করার জন্য সোয়েটিং হবে, ঘাম হবে। এবং ঘাম যদি হয় তাহলে এই ঘামগুলি কি হবে, বাতাসে বাষ্পীভূত হয়ে যাবে। বাতাসে বাষ্পীভূত হওয়ার জন্য লিন তাপ আমাদের দেহ থেকে নেবে, তাহলে আমাদের তাপমাত্রা বডির কমবে, অর্থাৎ বডিকে আবার একটা নির্দিষ্ট পজিশনে বা নির্দিষ্ট তাপমাত্রায় আনা যাবে। এবার বডি আবার একটু ঠান্ডা হবে, তাহলে গরমের মতো এই ঘামলে পরে একটু আরাম পাওয়া যাবে, কমফোর্টেবল ফিল করবো। এবং ঘটনা হচ্ছে যদি হিউমিডিটি বেশি হয় তাহলে কি হচ্ছে, এবার যখন এই ঘামটা অর্থাৎ জলটা জলীয় বাষ্প হতে যাচ্ছে বাতাসের মধ্যে, তাহলে ওই বাতাসের ক্যাপাসিটি থাকতে হবে ওই জলটাকে কি করে অ্যাবজর্ব করার। হিউমিডিটি বেশি মানে অবশ্যই এটা তার স্যাচুরেশন পয়েন্টের কাছাকাছি, অর্থাৎ সে আর হয়তোবা জলবাষ্প নাও নিতে পারে। এই অবস্থায় যদি পৌঁছে যায় তাহলে যতই তুমি ঘামো না কেন, তোমার ঘামটা কি হবে না, বাষ্পীভূত হবে না। যদি বাষ্পীভূত না হয় তাহলে তোমার বডির টেম্পারেচার কমবে না, কারণ বাষ্পীভূত হওয়ার জন্য লিন তাপ নেবে বডি থেকে ঘাম, কিন্তু যেহেতু বাষ্পীভূত হতে পারছে না, লিন তাপ নিতে পারছে না, বডিও তাহলে ঠান্ডা হচ্ছে না। তাহলে বডি যেই কারণে কি করেছিল, সোয়েটিং করছিল, তার উদ্দেশ্য তাহলে কি হবে, সফল হবে না। এক্ষেত্রে অনেকগুলো কমপ্লিকেশন হতে পারে, দেখা তাহলে ফেটিক ফিল করতে পারো, ডায়রিয়া হতে পারে, মাসল ক্র্যাম্প হতে পারে, রাইট? তাহলে এই কতগুলি মানে হেলথ জিওপার্ডি, হেলথ রিস্ক তাহলে এখানে উঠে আসে যদি আর্দ্রতা বেশি থাকে, রাইট? তবে হ্যাঁ, কন্ডিশন রয়েছে, আর্দ্রতা কতটুকু বেশি, এটাকে স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে গেছে, অর্থাৎ এর যে আলটিমেট ক্যাপাসিটি ওই বাতাসের, যে আর জলীয় বাষ্প নিতে পারছে না, ওই লেভেলে কি পৌঁছে গেছে। ওই লেভেলে পৌঁছে গেলে সত্যি সত্যি আমাদের দেহার জন্য প্রচন্ড কষ্টকর, কারণ ওই ঘামটা কি হতে পারবে না, বাষ্পীভূত হতে পারবে না, ফলে অনবরত সোয়েটিং হতে থাকবে, আর এর জন্য বিভিন্ন কমপ্লিকেশন বাড়তে থাকবে, ডিস্যালিনেশন হতে থাকবে, কারণ এই ঘামের সাথে সাথে বিভিন্ন কেমিক্যালস এবং লবণ আমাদের শরীর থেকেও বের হয়ে যায়। এটা হতে পারে ওয়ান ইম্প্যাক্ট। এবার অনেক সময় হতে পারে, ধরো আর্দ্রতা যদি বেশি হয় তাহলে কি হবে, জামা কাপড় এগুলো কি খুব তাড়াতাড়ি শুকোবে না দেরি হবে? এখন সিম্পল না, কারণ জামা কাপড়গুলো যদি শুকোতে হয়, এর ভেতর যে জল রয়েছে এটা কি হতে হবে, বাষ্পীভূত হতে হবে, ইভাপোরেট হতে হবে। এখন জলীয় বাষ্প বাতাসের মধ্যে যদি বেশি থাকে, অর্থাৎ আর্দ্রতার পরিমাণ যদি বেশি থাকে, তাহলে সে মানে ওই বাতাসটা আর বেশি জলীয় বাষ্প এর মধ্যে নিতে পারবে না, রাইট? যদি না নিতে পারে তাহলে অবশ্যই এই বাষ্পীভূত হতে পারছে না সঠিকভাবে, বা খুব বেশি আর্দ্রতা থাকলে যে পরিমাণ জলীয় বাষ্প এটা বাষ্পীভূত হবে এর পরিমাণ খুব কম হবে, ফলে ওই জামা কাপড়গুলো শুকোতে কি হবে, অনেকটা দেরি হবে। তো এই হচ্ছে ইম্প্যাক্ট, এভাবে ইম্প্যাক্ট হতে পারে। তাহলে সহজ কোশ্চেন হতে পারে, যদি আর্দ্রতা কম থাকে তাহলে জলীয় বাষ্প তাড়াতাড়ি শুকোবে, না আর্দ্রতা বেশি থাকে তাহলে জলীয় বাষ্প বেশি তাড়াতাড়ি শুকোবে? অবশ্যই কোন সময়, আর্দ্রতা কম থাকলে। আর জলীয় বাষ্প তাহলে কি রয়েছে, কম রয়েছে। যেমন শীতের দিনে শুষ্ক থাকে, জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, তাহলে কি হবে, শীতের দিনে জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকোনোর কথা, রাইট? রৌদ্র খুব বেশি রয়েছে, প্রখর রয়েছে, তাহলে কি হবে, জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকোবে, কারণ তার ক্যাপাসিটি বেড়ে যাবে, ওই এয়ার আরো বেশি জলীয় বাষ্প নিতে পারবে, তার স্যাচুরেশন পয়েন্ট এখনো পৌঁছায়নি, রাইট? সো দিস আর দ্য ইম্প্যাক্টস অফ হিউমিডিটি।
এইভাবে বিভিন্ন কোয়েশ্চেন যদি থাকে, এই কনসেপশন যদি আমাদের ক্লিয়ার হয়, then you can address different questions in competitive exams too. Right? So thank you very much for watching this video and keep watching the other videos too. And always keep practicing. Thank you.